যারা দেশকে ভালোবাসেন, যারা মাতৃভূমিকে ভালোবাসেন, তারা এই বিষয়ে যে যার অবস্থান থেকে কিছু ভূমিকা রাখেন। কারণ আপনারা জানেন, আমি নিজের খেয়ে বনের মহিষ তারাই অনেক, আমি বৎসরে কয়েক লক্ষ টাকা খরচ করি আমি জনকল্যাণে, দেশের স্বার্থে। এরই ধারাবাহিকতায় একটি বিষয় আমার মনে গেঁথে গিয়েছে, সেটি হলো আমাদের জাতীয় বাজেট। এই জাতীয় বাজেট যেভাবে হচ্ছে জুলাই হতে জুন পর্যন্ত, এতে করে যে আমাদের যে পরাজিত শক্তি পাকিস্তান, এই পাকিস্তানের যে দোসর আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। আসলে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি, সেই বীজ তারা বপন করে গিয়েছে। কিভাবে? আজকে জুলাই থেকে জুন পর্যন্ত যে অর্থবর্ষর, এই অর্থবর্ষর হওয়াতে জুলাইয়ের শেষে আমাদের যে জাতীয় বাজেটের যে ছাড়, এই ছাড় আসে। এজন্য ঠিকাদাররা, কন্ট্রাক্টররা যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, কর্মযোগ্য আছে, এগুলি তারা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে। কারণ এর আগে করলে তারা বিল পাস হয় না, তাদের অর্থ বরাদ্দ, অর্থ ছাড় আসে না। এজন্য তারা এই এত কোটি কোটি টাকা খরচ করে উন্নয়নমূলক কাজে, তারা এই টাকা যদি তারা বাজেট না আসে, সেজন্য তারা এই কাজটা ফেব্রুয়ারি থেকে কাজটা শুরু করে। ফেব্রুয়ারি থেকে কাজটা শুরু করে জুন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে যে আপনার এই যে রাস্তার কাজ, তখন বৃষ্টি বর্ষা, এই বৃষ্টি বর্ষায় মানুষের জনদুর্ভোগ বেড়ে যায়। আপনারা জানেন, আমাদের যে ঢাকা শহর এবং অন্যান্য শহরে যে রাস্তার কাজ, টেলিফোন লাইন, বিদ্যুৎ, পানি, সুয়ারেজ লাইন, এই সমস্ত লাইনগুলি খোঁড়াখুড়িতে ভালো ভালো রাস্তা খুঁড়ে তারা জনদুর্ভোগ বাড়ছে বহুগুণ। তো এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের দরকার, আমাদের জাতীয় বাজেট ডিসেম্বরে যদি করা হয় এবং 1 জানুয়ারি থেকে যদি আমাদের জাতীয় যে আপনার অর্থবর্ষ, এটা যদি শুরু হয়, তাহলে এই শুষ্ক মৌসুমে কাজগুলি শেষ হবে। তারা অক্টোবর সেপ্টেম্বর থেকে তারা যদি এই কাজগুলি করে, তাহলে শুষ্ক মৌসুমে কাজগুলি শেষ হবে। আরেকটি কথা আপনারা জানেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা ঘোষিত খাল খনন কর্মসূচি, এই কর্মসূচিতে সরকার প্রায় 20,000 কিলোমিটারের বেশি খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে। আমরা এই খাল খনন কর্মসূচিতে কি দেখছি খাল একদিকে খনন হচ্ছে, আরেকদিকে বৃষ্টিতে এই খাল খননের যে বালি মাটি, এগুলি সব বৃষ্টিতে গলে আবার সেই খালে গিয়ে আবার ভরাট হয়ে যাচ্ছে। খাল পুকুর এগুলি যদি আপনার বৃষ্টির সময় খনন করা হয়, তাহলে সরকারের 2 পয়সা কাজে আসে না। এতে করে কি হয়, এই যে একটা উন্নয়ন কর্মকাণ্ড, উন্নয়নমূলক যে এক কর্মসূচি, এই কর্মসূচিতে যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা যে 15%, 20% তারা একটা মার্জিন পায়, তাদের নিজের পকেট ভারী হয়। কিন্তু সরকারের, আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা অপচয় হচ্ছে। তাই আমি বলবো, যদি আপনার ডিসেম্বরে জাতীয় বাজেট অধিবেশন হয়, 1 জানুয়ারিতে আপনার এই অর্থবর্ষ শুরু হয়, তাহলে ওই আমাদের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলি, এটি অক্টোবর থেকে করলে, বিশেষ করে খাল খননটা অক্টোবরে যদি করে, তাহলে শুষ্ক মৌসুমে খাল খনন হলে ওই খালের পুকুরের পারটিতে দুর্বা ঘাস, বিভিন্ন আগাছা, এইগুলি পারটিতে বপন করলে পারটিটা আপনার মজবুত হবে, টেকসই হবে। তাহলে আর এই খালের পুকুরের মাটি গলে আর যে আবার পূর্বাবস্থায় আসবে না। এই বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদিও বিষয়টি একটু কষ্টসাধ্য, যদি সরকার প্রায় 6,000 কোটি টাকা খরচ করে যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে, তাহলে মাত্র কিছু টাকা আমাদের যদি লসও হয়, তাহলেও তারপর যদি জাতীয় বাজেটটা সরকার সুনির্দিষ্টভাবে এইভাবে করে, জানুয়ারি থেকে বাজেটটা করে, তাহলে বৎসরে কয়েক লক্ষ কোটি টাকা আমাদের জাতীয় সমৃদ্ধি অর্জিত হবে। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। এবং আমার কাছে আরো এই গবেষণামূলক আরো কয়েকটা থিম আছে, যদি ওই থিমগুলি সরকার বাস্তবায়ন করতে পারে, তাহলে বৎসরে আপনার 90 লক্ষ কোটি টাকা জাতীয় আয় সম্ভব। আমাদের এইবার সরকার সারা বাংলাদেশে সর্ববৃহৎ বাজেট দিয়েছে 9 লক্ষ কোটি টাকা,
কিন্তু আমাদের যদি বছরে 90 লক্ষ কোটি টাকা আমরা আয়ের পথ সরকারকে দেখাতে পারি, তাহলে সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তিতে আমাদের এই বাংলাদেশ উদীয়মান হবে। সিঙ্গাপুর, জাপান সহ আমেরিকা অন্যান্য দেশকে ছাড়িয়ে আমরা বিশ্বের মধ্যে এক মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।